বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র জোট থেকে যে ৪৯ জন সংরক্ষিত আসনের এমপি হয়ে সংসদে যাচ্ছেন, তাদের প্রায় ৪৯% বয়স ৫০ বছরের বেশি। সবচেয়ে বেশি বয়স বিএনপির সেলিমা রহমানের ৮৪ বছর ৭ মাস, আর সবচেয়ে কম বিএনপির আরেক প্রার্থী মানসুরা আক্তারের ৩১ বছর ৭ মাস। তরুণ ৩ জন সংসদে যাচ্ছেন। এদের ২ জন বিএনপি থেকে, একজন স্বতন্ত্র জোটের হয়ে। প্রার্থীদের নির্বাচনী হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া যায়। ৪৯ জনের মধ্যে ৯০% অর্থাৎ ৪৪ জনই উচ্চশিক্ষিত। বিএনপি মনোনীত ৩৬ জনের প্রায় ৯২% অর্থাৎ ৩৩ জন উচ্চশিক্ষিত। উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন একজন, হলফনামায় ২ জন শিক্ষাগত যোগ্যতা স্বশিক্ষিত বলেছেন। ১১ দলীয় নির্বাচনী জোট তথা জামায়াত জোটের ১২ জনের মধ্যে ৮৩% উচ্চশিক্ষিত। একজন মাধ্যমিক ও একজন উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন। বিগত সময়ে যারা নির্যাতিত হয়েছেন তাদের বিএনপি মূল্যায়ন করেছে। বিএনপি মনোনীতদের মধ্যে ২১ জনের নামে মামলা ছিল, কারো কারো নামে এখনো মামলা চলমান। জামায়াতে ইসলামীর একজন ও স্বতন্ত্র জোটের প্রার্থীর নামেও মামলা ছিল। সংরক্ষিত এমপি প্রার্থী ৪৯ জনের ১৩ জন আইনজীবী, ব্যবসায়ী ১২ জন, রাজনীতি ও সমাজসেবা, গৃহিণী, শিক্ষকতা পেশা হিসেবে উল্লেখ করেছেন ৬ জন করে, চিকিৎসক ২ জন, পরামর্শক, লেখক, ছাত্র ও বেসরকারি চাকরি পেশা বলেছেন ১ জন করে। বিএনপি মনোনীত ৩৬ জনের মধ্যে ৩৩% ব্যবসায়ী, ৩০% আইনজীবী, আর জামায়াতে ইসলামী মনোনীত ১২ জনের প্রায় ৪২% শিক্ষকতায় ছিলেন, ৩৩% গৃহিণী। হলফনামায় ১০ লাখ টাকার বেশি আয় দেখিয়েছেন ১৪ জন। এদের ১৩ জন বিএনপির আর ১ জন জামায়াতে ইসলামীর। কোটি টাকার বেশি বার্ষিক আয় দেখিয়েছেন ৩ জন। এরা সবাই বিএনপির। ৫১% সংরক্ষিত এমপি প্রার্থীর কোটি টাকার বেশি সম্পদ আছে। বিএনপি মনোনীত প্রায় ৬৪% অর্থাৎ ২৩ জনের কোটি টাকার বেশি সম্পদ আছে। জামায়াতের আছে ২ জনের। ঋণ আছে ৮ জনের, এর মধ্যে ৭ জন বিএনপির আর ১ জন জামায়াতে ইসলামীর। জাতীয় সংসদে সংরক্ষিত আসন ৫০টি, বাকি ১টি আসনের বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত দিবেন রিটার্নিং কর্মকর্তা। কাজী ফরিদ আহমদ, বৈশাখী সংবাদ, ঢাকা।